আসল নাম আশরাফুল আলম, তবে একসময় আচার বিক্রি করতেন বলে নাম হয়েছিল আচার আলম। এরপর যখন সিডির ব্যবসা শুরু করেন তখন হয়ে যান সিডি আলম। তারপর একসময় ডিশ আলম হয়ে এখন তিনি হিরো আলম নামে পরিচিতি পেয়েছেন। এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে ঝড় তুলেছেন একজন যার আসল নাম আশরাফুল আলম, বাড়ি বগুড়া, পেশায় একজন ডিশ লাইন ক্যাবল অপারেটর ব্যবসায়ী। তবে তার পুরো নামটি হারিয়ে গেছে হিরো আলম নামের মাঝে। তিনি এখন সবার কাছে হিরো আলম। তিনি কি এমন করেছেন জানিয়ে এত হইচই, যাকে ঘিরে মেতে উঠেছে মূলধারার জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যম। সাধারণ দৃষ্টিতে কিছুই না, তিনি নিজের মতো করে মিউজিক ভিডিও বানিয়েছেন, হয়েছেন মডেল। ভাবেননি এর ব্যাকরণ নিয়ে, চিন্তা করেননি কে কি ভাবল, পাত্তা দেননি আমাদের পোশাকি আচরণকে। তিনি নিজেই গান গেয়েছেন, অন্যের গানে নায়িকাদের নিয়ে নেচেছেন, আবার তৈরি করেছেন নাটকীয়তা, সংলাপ দিয়েছেন, জুড়ে দিয়েছেন গান। তিনি যেন এক রাজকুমার, যা ইচ্ছে হয়েছে তাই করেছেন, কারো কাছে হাত পাতেননি, কারোর কাছে ধর্ণা দেননি। নিজেই বিনির্মাণ করেছেন নিজের স্বপ্ন, আবার তা নিজেই প্রচার করেছেন নিজের কেবল নেটওয়ার্কে, ইউটিউবে এবং ফেসবুকে। আর এখন তা লাখ লাখ মানুষ দেখছেন। আর এ পর্যন্ত তিনি তৈরি করেছেন 1000টিরও বেশি মিউজিক ভিডিও, বানিয়েছেন নাটক এবং সিনেমা। কে এই হিরো আলম, কোথায় তার আবাস, পড়াশোনা কতটুকু, এসব প্রশ্নের জবাব এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেই পাওয়া যায়। তাকে নিয়ে প্রতিবেদন করেছে জাতীয় এবং আন্তর্জাতিক পত্রিকা, বিবিসি সহ দেশ বিদেশের টেলিভিশন চ্যানেল তার সাক্ষাৎকার নিয়েছে। ছোটবেলা থেকেই অভাব অনটনের সঙ্গে বেড়ে ওঠা আলমকে অভাবের কারণেই আরেক পরিবারের হাতে তুলে দিয়েছিলেন বাবা মা। সেই আলম পথভ্রষ্ট হননি, নিজের ভেতরের শক্তিকে কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করেছেন। সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন হিরো আলম। চুরি করেননি, ডাকাতি করেননি। নিজে আর্থিকভাবে সচ্ছল হবার পর সুপ্ত বাসনার বাস্তবায়ন করতে নিজে নিজেই বিভিন্ন শিল্পীর গানের সঙ্গে নেচে গিয়ে মিউজিক ভিডিও বানিয়েছেন, কোরিওগ্রাফি করেছেন কোনো সিনেমার গানের দৃশ্যকে অনুকরণ করে। ব্যাস, সেটাই প্রচার করেছেন নিজের কেবল নেটওয়ার্কে, নিজ গ্রামে। মানুষ সেটা দেখে আনন্দ পেয়েছে, উৎসাহ দিয়েছে। হিরো আলম কিন্তু জাতীয় পর্যায়ে আলোচিত সমালোচিত হবেন বলে ওই মিউজিক ভিডিও বানাননি। এটা তার প্যাশন, স্বপ্ন এবং ভালো লাগা। হিরো আলম কাজ করেছেন মনের আনন্দে। তিনি একজন স্বপ্নবাজ তরুণ। হিরো আলম একটা কাউন্টার বিনোদন তৈরি করেছেন। আমরা যেমন কাউন্টার কালচার অথবা কাউন্টার মিডিয়ার কথা বলি, সেরকম আলম নিজে হয়তো সেটা বুঝে করেননি, কিন্তু বাস্তবে তাই। প্রচলিত মিডিয়া যখন জনমানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ, তখনই প্রয়োজন পড়ে কাউন্টার মিডিয়ার। প্রচলিত মিডিয়ার কাছ থেকে যখন মানুষ সঠিক তথ্য পায় না, তখনই কাউন্টার মিডিয়া সঠিক তথ্য দিতে এগিয়ে আসে। বাংলাদেশে যেমন এখন সোশ্যাল মিডিয়া কাউন্টার মিডিয়ার জায়গা দখল করে নিয়েছে। এখানে অনেক ভুল তথ্য পাওয়া যায়, কিন্তু মূলধারার মিডিয়াকে ঘাট ধরে সঠিক পথে আসতে তারাই বাধ্য করে। কুমিল্লার তনু হত্যা তার প্রমাণ। মূলধারার মিডিয়া শুরুতে যখন চুপ ছিল, সরব ছিল কাউন্টার মিডিয়া। হিরো আলম তাহলে কিভাবে কাউন্টার বিনোদন তৈরি করল? বাংলাদেশে টেলিভিশন সিনেমায় একই ধরনের গল্পের নাটক আর সিনেমা দেখতে দেখতে সাধারণ দর্শকরা ক্লান্ত। এর সঙ্গে আছে নকল গল্পের মহামারী। আমরা ম্যাগাজিন, বিনোদন শো আর মিউজিক ভিডিও নামে যা দেখি তাও গতানুগতিক। ফলে সাধারণ দর্শকরা এখন বিনোদন ক্লান্ত। আলম যা না জেনে করেছেন তা হলো এই পুরনো জিনিসকেই নতুনভাবে উপস্থাপন করেছেন। বিষয় একই ক্যানভাস, কিন্তু নতুন হলো হিরো আলম। তাই দর্শকরা একজন গ্রামের সহজ সরল ছেলে আলমকে গ্রহণ করেছেন। তার সহজিয়া সাহসে তারা মুগ্ধ হয়েছেন, হাততালি দিয়েছেন, আলমের দর্শক বেড়েছে। আলম একজন সংগ্রামী যুবক। গ্রামের আরো অনেক তরুণের মতোই তিনি হিরো হতে চেয়েছেন, হাঁটতে চেয়েছেন স্বপ্ন পূরণের পথে। কিন্তু আলমের কেউ ছিল না, তিনি শুধু জানতেন হতেই হবে। তাই আলম নিজেই নিজের যুদ্ধ করেছেন। তিনি হয়তো আমাদের ভাষায় প্রমিত বিশুদ্ধ হতে পারেননি, কিন্তু যে যুদ্ধটা করেছেন তা করেছেন একাই। আর এই যুদ্ধটা মানুষ পছন্দ করেছে। তারা হয়তো আলমের মিউজিক ভিডিও বা নাটক দেখে না, তারা দেখে একজন আলমের সাহসী যুদ্ধ, দ্বিধাহীন জড়তাহীন যুদ্ধ। তাকে তারা দেখছেন একজন বাস্তবের হিরো হিসেবে।
বগুড়ার গ্রামের আশরাফুল আলম এখন হিরো আলম হয়ে উঠেছেন। হাসাহাসির ফাঁক গলে তিনি হয়ে উঠেছেন সেলিব্রিটি। আশরাফুল আলম সাইদ, যিনি হিরো আলম নামে অধিক পরিচিত। আপনার নাম? হিরো আলম। 1985 সালের 20 জানুয়ারি বগুড়া জেলার এরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুর রাজ্জাক এবং মা আশরাফুন বেগম। হিরো আলম প্রথম দিকে নিজ গ্রাম এরুলিয়ায় সিডি বিক্রির কাজ করতেন এবং পরবর্তীতে স্যাটেলাইট টিভি সংযোগের ব্যবসায় নামেন। কেবল সংযোগের ব্যবসা চলাকালে শখের বশে তিনি মিউজিক ভিডিও নির্মাণ শুরু করেন। আশরাফুল আলমের ইউটিউবে আপলোড করা সঙ্গীত ভিডিও নিয়ে 2016 সালের দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম বিশেষ করে ফেসবুকে বাংলাদেশের ব্যবহারকারীরা ট্রোল এবং মিম তৈরি শুরু করলে তিনি দ্রুতই পরিচিত হয়ে ওঠেন। এ সময় মুশফিকুর রহিম সহ আরও বেশ কয়েকজন বাংলাদেশি তারকা আশরাফুল আলমের সাথে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। এরপর বিবিসি হিন্দি, জি নিউজ, এনডিটিভি, ডেইলি ভাস্কর, মিড ডে সহ ভারতের প্রধান সারির সংবাদ মাধ্যমগুলো তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ফলে তিনি ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে আলোচিত হন। ইয়াহু ইন্ডিয়ার এক জরিপ অনুসারে সে সময় ভারতীয় অভিনেতা সলমান খানের চেয়ে হিরো আলমকে বেশিবার গুগলে অনুসন্ধান করা হয়েছে। 2017 সালের 11 আগস্ট হিরো আলম অভিনীত প্রথম ছবি মার ছক্কা মুক্তি পায়। 2018 সালে তিনি বিজু দা হিরো নামে একটি বলিউড চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। এছাড়া বাংলাদেশে বেশ কিছু বিজ্ঞাপন চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন হিরো আলম। 2020 সালের 16 অক্টোবর মুক্তি পায় হিরো আলমের দ্বিতীয় সিনেমা সাহসী হিরো আলম। সিনেমাটি পরিচালনা করেছেন AR মুকুল নেত্রবাদী আর প্রযোজনা করেছেন হিরো আলম নিজেই। পরে তিনি গান গাওয়ার প্রতি মনোনিবেশ করেন ও তার প্রথম গান ছিল। এরপর তিনি বেশ কিছু গান ও ভিডিও ইন্টারনেটে ছাড়েন, যার মধ্যে অন্যতম ছিল কয়েকটি রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি। তবে রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি গাওয়ার পর তার বিরুদ্ধে এগুলো বিকৃত করে গাওয়ার অভিযোগ ওঠে। 2022 সালের 27 জুলাই বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা হিরো আলমকে তাদের কার্যালয়ে ডেকে নিয়ে যায়। পরে কখনো অনুমতি ছাড়া পুলিশের পোশাক পরবেন না, বিকৃত করে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত গাইবেন না, এই মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান। ছাড়া পেয়ে হিরো আলম বাংলাদেশের পুলিশের বিরুদ্ধে তার প্রতি মানসিক নির্যাতন ও অশোভন আচরণ করার অভিযোগ আনেন। এছাড়া নাম থেকে হিরো শব্দটি বাদ দেওয়া ও চেহারা নিয়ে তাচ্ছিল্য করার বিষয়টিকে অনেকেই পুলিশের বর্ণবাদী আচরণ বলে আখ্যায়িত করেছেন। আপনি এগুলি কেন করেন? সে বলছে যে আমি আর জীবনে এগুলি করব না, সে স্বীকার করেছেন সে এগুলি করবে না, সে মুচলেকা দিয়ে গিয়েছেন যে এগুলি সে ভবিষ্যৎ আর এগুলি করবে না। বিষয়টি বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেরও খবর হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলম জাতীয় পার্টি থেকে বগুড়া 4 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র কেনেন। পরে দলটি থেকে মনোনয়ন না পাওয়ার পর বগুড়া 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি পান 638 ভোট এবং মোট প্রদত্ত ভোটের 1/8 ভোট না পাওয়ার দরুন তার জামানত বাজেয়াপ্ত করা হয়। 2019 সালের মে মাসে তিনি জাতীয় পার্টির সাংস্কৃতিক অঙ্গ সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত হন। 2019 সালে 21শে বইমেলায় তার আত্মজীবনীমূলক বই দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দেব এই বইটি প্রকাশিত হয়, যেটি প্রকাশ করে তরফদার প্রকাশনী। হিরো আলমের জীবনী অবলম্বনে মহেশ রূপরাও ঘদেশ্বর কর্তৃক নির্মিত ও পরিচালিত হিরো আলম শিরোনামের একটি হাস্যরসাত্মক মঞ্চ নাটক 2019 সালের 6 জানুয়ারি আহমেদাবাদে মঞ্চস্থ হয়। প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত এই মঞ্চ নাটকটি সমালোচকদের প্রশংসা অর্জন করে। 2019 সালের মে মাসে মঞ্চ নাটকটি মঞ্চস্থ হয় মুম্বাইয়ে। এরই মধ্যেই হিরো আলমকে নিয়ে একটি শর্ট ফিল্মও নির্মিত হয়েছে। হিরো আলম দ্য গ্যাংস্টার এই নামে শর্ট ফিল্মটি নির্মাণ করেছেন প্রয়াত সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের ছেলে নুহা সুমায়ুন। শর্ট ফিল্মটির ধারা বর্ণনা তিনি নিজেই দিয়েছেন। 5 মিনিটের এই শর্ট ফিল্মটির নির্মাতা প্রতিষ্ঠান লিটল বিগ ফিল্মস। আশরাফুল আলম ব্যক্তিগত জীবনে সাবিয়া আক্তার সুমির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির 2 মেয়ে আলো এবং আখি এবং কবির নামে এক ছেলে রয়েছে।
স্ত্রী নির্যাতনের অভিযোগে করা এক মামলায় 2019 সালের মার্চে তিনি গ্রেপ্তার হন এবং পরবর্তীতে এপ্রিল মাসের 18 তারিখে তিনি জামিনে মুক্তি পান। সম্প্রতি 2022 সালের 10 ডিসেম্বর বিএনপির সংসদ সদস্য পদত্যাগের পর নতুন করে 2023 সালের 1 ফেব্রুয়ারি বগুড়া 6 ও বগুড়া 4 উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুটো আসনেই লড়াই করে হিরো আলম হেরে গেছেন।